দূরান্ত থেকে আগত স্থানীয় উপস্থিতি ও সমাবেত সর্ব ঈশ্বরের দর্শক মণ্ডলীকে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি সাত রাত্রির ঘট স্থাপনে। আজ তার 3 রাত্রি। এই 3 রাত্রিতে শ্রী শ্রী বৈষ্ণবী পদ্ম পুরাণ থেকে রচিত কথিত পটভূমিকায় প্রথম দৃশ্য দেখতে পাচ্ছেন সুশীলা হরণ। এই তারপর দেখতে পাবেন পাত্রী অন্বেষণ এবং ছয়ঘাটের দৃশ্য ও বেহুলা লক্ষিন্দরের বিবাহের দিন ধার্য। তারপর দেখতে পাবেন শোকের মিনা বাজা। তাই শুরু করতে চলেছি তৃতীয় রজনী আকর্ষণীয় খণ্ড সুশীলা হরণ। সুশীলা হরণ। সর্বস্তরের দর্শক মণ্ডলীর চরণ ধরে মস্তকে ধারণী করে শুরু করতে চলেছি তৃতীয় রজনীর আকর্ষণীয় খণ্ড সুশীলা হরণ। একই আমি স্বপ্ন দেখলাম। উঠো উঠো লক্ষিন্দর, কতদিন না যাও। আমি হয় সুশীলা, তুমি যাও যদি দিয়ে কিশোরে ঘরে পেয়ে মালিঙ্গন দিবে আমায়। না না না, আমাকে যদি পেয়ে মালিঙ্গন দেয় আমাকে যেতে হবে সেই সুন্দরীর কাছে ছুটে। তাই তো আমি একা দিলে হবে না, আমার বন্ধুকে ডেকে আমরা দুইজন যাবো সে দিকি সরা ঘরে। তাই তো আমার বন্ধুকে ডাকি। ও বন্ধু, বন্ধু কো বন্ধু, কোথায় বন্ধু? এত ভোরে ডাক দিচ্ছ কেন? আমার রাস্তা কোন দিকে আছে? হঠাৎ এমার্জেন্সি, ব্যাপার কি এত সাজুগুজু? কেন ডেকেছি জানো? ওই বন্ধু, কেন রেখেছি জানো বন্ধু? হ্যাঁ জানি তো। আমি আজ নিশিরাত্রিতে স্বপ্ন দেখেছি। কি? হ্যাঁ মোবাইল দেখা বাদ দিয়ে স্বপ্ন দেখতে চালু করেছিল? হ্যাঁ বন্ধু, কি? আমি স্বপ্ন দেখেছি কি? সে দিকি সরে ঘরে হ্যাঁ। আমাকে পেয়ে মালিঙ্গন দিবে। থোড়া মরলো নাকি? ছোড়াই, হ্যাঁ তোরা দুধ টিপলে নাক বাড়াবে জানিস? সত্যি বন্ধু? না উল্টা বলে দিলাম নাকি কে জানি। এ না না, নাক টিপলে দুধ বাড়াবে। আর স্বপ্ন আলিঙ্গন নিবি? হ্যাঁ। স্বপ্ন কোনদিন সত্যি হয় না বন্ধু, যেতে নেই ওলে জায়গা। ছোট্ট বাচ্চা যেতে নেই। সত্যি হয় না? না সত্যি হয় না। ও বন্ধু, কি? ভোরের স্বপ্ন সত্যি হয়। সত্যি হয়? হ্যাঁ। তো আমি কি করব? স্বপ্নতে কি দেখেছি জানো বন্ধু? কি দেখেছিস? সখায় আজকের নিশি। আমার নাম কে? আমার নাম কি? আমার নাম কি? সবন দেখেছি। ছোড়া গেল, দাঁতি লেগে বলে দিন সকালে চলে এলো রূপসী অপরূপা রূপবতী, মন করলো চুরি। মরে গেল, ছোড়া মরে গেল রে বাঁচা যায়। আজকের নিশি সবন দেখেছি। সখা তোর সঙ্গে আমি যেতে পারবো না। হ্যালো, আজকের নিশি সবন দেখেছি।
বুঝতে পারলে তো? বুঝতে পারলাম, কিন্তু আমি কি করব? তোমাকে নিয়ে যাবো আমি সঙ্গে করে। না না, আমি যাব না, তোর সঙ্গে একবার গেছিলাম, হ্যাঁ লাড্ডু তো খেয়ে বাড়ি এসছি, আর লাড্ডু তো খেতে পারবো না আমি। আমার সঙ্গে যাবে না? না যাব না। কেন যাবে না? কেন যাব না? আমি যাব না তো। ও বন্ধু, হ্যাঁ আমার তো যে সুন্দরী আসবে হ্যাঁ, তার সঙ্গে তার সখী আসবে। সখী আসবে? মারি হ্যাঁ সখী আসবে? তাহলে আমি রেডি যাব। যাবে তো? যাব, অবশ্যই যাব। বন্ধু হ্যাঁ আমরা তো যাবো সে দেখি সরে করে, হ্যাঁ, কিন্তু শুধু মুখে কিভাবে যাব? শুধু মুখে যেতে হবে না, ওখানে দু চারটা ইট পড়া আছে, মুখে ভরলে চুষতে চুষতে ঢুকে যাব। ওই ভাগে হয় না। কেমন ভাবে হয়? তোমার মুখে সুন্দর দেখে একটা গান গাও, হ্যাঁ। সেই গানের চলে চলে আমরা চলে যাবো সে দেখি সরে করে। আমি গান জানি তো, হ্যাঁ? বাংলা গান জানি। বলো দেখি। বাংলা গান বড় ভালো গান। বড় লোকের বিটি লোক, লম্বা লম্বা ঠ্যাং, কালী পূজা কিনে দিব পাছা ছিঁড়া প্যান। এটা গান হয় নাকি? এটা গান চলবে না? এর থেকে ভালো গান বলো। হিন্দি গান। হ্যাঁ হিন্দি গান। हिंदी गान। परदेसिया परदेसिया ससुर साइकिल दिया, बाप चढ़े बेटा पंचर किया। এটা বের গান। এটা চলবে না? এর থেকে ভালো গান নাই? হ্যাঁ জানি। মায়ের গান গাও, মায়ের গান। মায়ের গান? হ্যাঁ ভালো জানি। বেলুন বেলুন গান। বেলুন বেলুন গান। ঠিক আছে। মায়ের গান না, মায়ের গান বাবা দাদা বৌদির গান। বেলুন বেলুন দাদার বেলুন বেলুন, বেলুন বেলুন বৌদি বেলুন বেলুন, লাল বেলুন দাদা দাদা। বলো না। কি বলছিলাম? লাল বেলুন দাদা, হলদে বেলুন। ও হলুদ বেলুন। ছোড়া উল্টা পাল্টা ভাবছে খালি। এগুলা গান চলবে না। চলবে না। ভালো গান। ভালো গান গাও। আমি মোটামুটি একটা গান শিখেছি। শিখেছো? হ্যাঁ। দেখি বলো। হিন্দি গান জানি মোটামুটি। উল্টা পাল্টা যুদ্ধ করিস না রে ভাই। ঠিক আছে ঠিক আছে। जमीन आसमां मिल जाए। আচ্ছা दो बंधुर गान किया है बंधु ना, हाँ, हाँ। ये तो फिर भी मुमकिन है, मगर यार इस दुनिया में बड़ी मुश्किल से मिलता है। আরে বন্ধু हाँ? मोटा मोटी जान यारा ना यार का न कभी टूटेगा। बुझते पारছিস? বুঝতে তো পারছি। तेरा नाम ले लेकर मेरा दम टूटेगा, यारा ना यार का न कभी टूटेगा। तेरा नाम ले लेकर मेरा दम टूटेगा। চলো বন্ধু চলো। जहाँ गिरे पसीना तेरा मैं तो खून बहा दूंगा। जहाँ गिरे पसीना तेरा मैं तो खून बहा दूंगा। तू ही है दिल में मेरी, चीर के दिल दिखला दूंगा। अपना प्यार मेरे यार कोई लूटेगा। मेरा नाम ले लेकर मेरा दम टूटेगा, यारा ना यार का। একটি যেন ভূমি ভূমি স্বপ্ন দর্শন করলাম।
কে যেন আমার শয়ন মন্দিরে বলে গেছে, ওঠো ওঠো সুশীলা কতনের রাজা, আসিয়াছে ব্রাহ্মণী চক্ষু মিলে যাও। নিশি প্রভাত হতে গেলে যাবে যমুনায় চান পরিবারে, বেজনা আমি ঘুচে যাবে জগতে মাঝারে। আমি নারী বলে জন্মগ্রহণ করে আজ পর্যন্ত আমি যেন সন্তানের মা হতে পারিনি, তার জন্য সকলে বেজে বলে আমায় উপহাস করে। নিশি যেন প্রভাত হয়েছে গো, তাই আর বিলম্বের পরিজন নয়। আমি যদি একা একা যাই সেই যমুনায়, তো হয়তো আমার শঙ্খপুরের প্রজাগণে সকলেই বলবে যে মহারানী সুশীলা একা একা কোথায় চলে যাচ্ছে। কেননা জানো, আমার স্বামী বাড়িতে নেই, সে গেছে বাণিজ্য করার জন্য। তাই একা না গিয়ে আমার বাড়িতে রয়েছে আমার প্রিয় দাসী, দাসীকে সঙ্গে করে নিয়ে আমি যাব সেই যমুনায় চান করতে। কোথায় দাসী? ও দাসী, কোথায় আছে আমার দাসীকে পাঠিয়ে দাও। পেনলাম না মা, প্রণাম। আপনি আমাকে ডাকলি? আপনি আমাকে ডাকলি? হ্যাঁ। না, আপনি আমাকে ডেকেছেন। ও আপনি আমাকে ডেকেছো? হ্যাঁ। বলুন কেন ডেকেছি জানো মা? কেন? আজকে আমি যমুনায় চান করতে যাব, তার জন্য তোকে সঙ্গে করে নিয়ে যাব। যমুনা মানে ওই নদীতে? হ্যাঁ মা। এত ঠান্ডাতে স্নান করতে যাবেন? আমি জানেন কতদিন ধরে স্নান করিনি। কেন মায়ের মন্দিরে পুজো করলে চান করতে হয় না? করতে হয়। তাই চান না করে কি করে পুজো করব? আমি কাউকে বলি না, আপনাকে বলছি। আমি 6 মাস থেকে স্নান করিনি। কি বলছিস তুই? হ্যাঁ রানীমা। 6 মাস থেকে চান করিস? হ্যাঁ, পাক্কা 6 মাস হয়ে গেল। যমুনায় চান করতে গেলে, নদীতে চান করতে গেলে মনের দুঃখ জ্বালা যত থাকে না, অশুদ্ধ দেহ পবিত্র হয়। তাই চলো রানীমা, ওই নদীতে যখন যাই স্নান করতে, মনে করে স্নান করবো, যখন পা দিই তখন আর আগাই না পা, লাফিয়ে উঠে গেছে। কি করব? জল ঠান্ডা, তাই না? খুবই ঠান্ডা। এ কথা কারো কাছে বলিস না, না হলে তোর বিয়ে হবে না। বলবে মেয়েটা ভালো না, মেয়েটা চান করে না 6 মাস থেকে, তোর বিয়ে কোথায় দেবো যদি সবাই জানে তো? ওই জন্য তো আমি আস্তে আস্তে আপনাকে বললাম, কেউ শুনতে পাবে না। ঠিক আছে মা, তাড়াতাড়ি করে যা, সাবান, খোসা, কলস, গামছা এগুলো নিয়ে আয়। ঠিক আছে, আপনি তো দাঁড়ান, আমি যাবো। ঠিক আছে মা। দাসীটা আমার খুবই ভালো গো, তাকে রাজবাড়ি থেকে আমি কোথাও যেতে দিচ্ছি না। কেন জানো? ছোটবেলা থেকে তার মা বাবা নেই, ছোটবেলা থেকে আমি এই রাজবাড়িতে আমার বড় হয়েছে, তার জন্য সব সময় আমার পাশে পাশে থাকে আর আমার মনে আমার কথাগুলো শোনে। দাসী, কলস দেখি আমাকে। আরে বালতি কি করবি তুই? কেন? গঙ্গা থেকে জল নিয়ে আসবো। ও বালতিতে করে তুই জল নিয়ে আসবি? আর সাবান তো দেখতে পাই না যে? আছে তো, সাবান খোসা সবই নিয়েছি। ওই দেখবেন? হ্যাঁ, দেখি এই যখন রান্না করে এত শখ। ও মা, এটা সাবান? হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন না? আমার তো দেখে মনে হয় না সাবান, এটা তো মনে হয় এটা সাবান না, এটা নতুন। এত বড় সাবান যদি হয়, এই সাবানের নাম কি রে? এটা সাবানের নাম হচ্ছে বাবার গো। বাবার গো? হ্যাঁ, মার গো দেখেছি, কিন্তু বাবার গো দেখিনি। ঠিক মা, যে মতন সাবান সেই মতন নাম। হ্যাঁ, এটা হচ্ছে ইট কোম্পানি। ও ইট কোম্পানিতে তৈরি হয়েছে, হ্যাঁ। তার জন্য ইটের মতো দেখতে, তাই না? হ্যাঁ, আর এটা খোসা? অনেক কাজ হবে। অনেক কাজ হবে। আমি যতদিন বাঁচবো, সাবান ঘষলে আবার অনেক কাজ হয়। আপনি শুনেন খালি, আমি বলছি। বলো দেখি। কি কি কাজ হবে জানেন? যতদিন আমি বেঁচে থাকবো ততদিন তো ক্ষয় তো হবে না। চামড়া যদি কালো থাকে, একবার হামার মতন দুধের মতন সাদা হয়ে যাবে। সাদা হবে না মা, এই সাবান ঘষতে গেলে মনে হয় লাল হবে। না না, ওইটা হইলো আর কোনো মরা যদি
কাজ হবে, এটা কাজ খুব ভালো হবে। ওই জন্য এত বড় সাবান নিয়েছি। ঠিক করেছিস মা, এটা যদি সাবান এত বড় হয় তাহলে খোসা কই? এই যে খোসা, এটা খোসা, এটা খোসা না আলু বস্তা। कैसा लगा এটা আলু কোম্পানি। আলু কোম্পানির খোসা। ঠিক আছে মা, তুই সাবান এই সাবান তুই ঘষিস। আমি যে কোনো জিনিস ব্যবহার আমি করব ঘষবো। খই চল মা, না চল, হয়। তাড়াতাড়ি করে চান করে আসবো। কিন্তু জানো মা, কি? আমরা যেভাবে যমুনায় চান করতে যাচ্ছি কলস নিয়ে, সে মতো চান করতে গিয়েছিল কে? কে গো? শ্রীমতী রাধা রানী। রাধাও গেছিল। কৃষ্ণের বাঁশির সুর শুনে কলসের জল ফেলে দিয়ে থাকতে না পেরে হ্যাঁ, নিজের শাশুড়ি মায়ের কাছে ছলনা করে জল ফেলে গিয়েছিল যমুনায়, জল আনার ছলনায়। তাই নাকি? তাই পথের মাঝে কিভাবে কথা বলেছিল কলসের সঙ্গে। কি গো রানীমা? চল মা, চল যাবো আর আমি তোমাকে শোনাবো। বেশ, তাই হবে, চলুন। ওই আমি তোরে নয়া জ্বালানিতে কি আর পিতলের কলস তুই আমার করলে দিবানা। তোরে নয়া জ্বালানিতে তলের কলস তোরে নয়া জ্বালানিতে কলসিরে তোরে এমন ধর্ম মাজলে ঘষলে সোনার বর্ণ। কলসিরে তোরে এমন ধর্ম মাজলে ঘষলে সোনার বর্ণ। না দিলে না দিলে লহ হয়ে যাও রে তলের কলস তোরে নয়া জ্বালা দিতে যায় ইয়ো রে তলের কলস তোরে আমারে করলে দিবানা। যমুনার জল দেখতে গেল চান করিতে লাগে ভালো। ওই যমুনার জল দেখতে গেল চান করিতে লাগে ভালো। চান করিলে হৃদয় জুড়ি যায় রে তাদের কালো তোরে নয়া জ্বালা দিতে যায় ইয়ো রে তাদের কালো তোয়া আমারে করলে দিবানা। আমি তোরে নয়া জ্বালানিতে যাই রে তাদের কালো তুই আমারে করলে দিবানা। ইয়ো রে তাদের কালো তোরে নয়া জ্বালা দিতে যায় ইয়ো রে তাদের কালো তোরে নয়া জ্বালা দিতে যায়। দাসিরে এই যে দেখ। রানীমা, কি মা? লদ্দি চলে এসছি। হ্যাঁ, রানীমা, আমরা গানের সুরে সুরে যমুনায় এসেছি। আপনি কিছু দেখেছেন? কেন, কি জল দেখেছিস? জল মইরা শুকিয়ে গেল যে। জল মরে শুকিয়ে গেছে। হ্যাঁ, কেমন করে? দেখতে পাচ্ছেন না, জল মইরা শুকিয়ে গেল। ও, জল শুকিয়ে গেছে তাই না? হ্যাঁ, ওটাই আমি ঘুরিয়ে পেঁচিয়ে বলছি। ঠিক আছে মা, আর বিলম্ব নয়,
তাড়াতাড়ি করে সাবান মেখে চান কর, আর আমি বসে বসে কলসটা মেখে চান করবো। ঠিক আছে, আপনি কলস মাজেন, হ্যাঁ আমি এদিকে স্নান করছি। চান করবো। আর একটা খেয়াল রাখবেন, কি? আমি কাপড় খুলে স্নান করি কিন্তু। হ্যাঁ, ঘুষে ঘুষে স্নান করবো, কেননা 6 মাস থেকে স্নান করিনি। কত ময়লা উঠবে কে জানি। কাপড় খুলে চান করতে নেই মা? কেন রানীমা? মনে মনে ভাবে যে যমুনায় চান করতে এসেছি, নদীতে কেউ নয়, আমি কাপড় খুলে দেবো? তাই না, কাপড় খুলে চান করতে নেই। দেখেছিস যখন যমুনায় চান করতে গেছিল রাধারানী সকল সখীগণকে নিয়ে, হ্যাঁ, কাপড় খুলে দিয়ে যখন চান করছিল, আমাদের কৃষ্ণ কি করেছে জানো? কি গো? সকল কাপড়কে নিয়ে গাছে তুলে দিয়েছে। তোকে মা গো, আমি কাপড় খুলবো না রানী, আমি পরে স্নান করবো। তার জন্য নদীতে চান করতে গেলে কাপড় খুলে দিয়ে চান করতে নেই মা। ঠিক আছে, কেউ না থাকতে গেলেও মা গঙ্গা রয়েছে। গঙ্গা মা সবকিছু দেখে হ্যাঁ। নেবে। ঠিক আছে, খুলবো না। তাই ভালো করে চান করো। আমি ডাঙায় দাঁড়িয়ে থাকছি, যদি কেউ আসলে বলবো। হ্যাঁ अभी मजा आएगा ना भिड़ो। দেখিস না ঘষিস? বন্ধু, এই যে নদীর ঘাট দুটা বগলা বসে আছে মনে হয়। দাসি রে, অত জোরে ঘষিস না মা, গায়ে চামড়া একটাও থাকবে না। ইস, মাগে এ বন্ধু, ওটা কোন খোসা কোম্পানি? মাগে চামড়াটা উঠে যাবে। এ বন্ধু তুমি থামো। হ্যাঁ মাগে ইস ইস আগে মাগে 5 কিলো দাম, 5 কিলো ওজনের সাবান একটা। समझ रहे हो आप? समझ रहे हो? রানীমা, আপনি কি শুনতে পেলেন? আমি স্নান করছি, কোন মরা আমাকে দেখে হাঁচি করবে। ও নদীর কাছে কেউ নেই মা, কেউ নাই? অনেক দূরে আছে। ও দূরে? হ্যাঁ দেখতে পাবে না। ঠিক আছে। বাপরে সাবান আর বাপ কোনদিন বুঝেছে? ও এই সাধুদা, নৌকোটা কাছে লাগাও তো। তাড়াতাড়ি চান কর। সাধুদা নৌকোটা কাছে লাগাও তো। এই কুর মরা রে, আমার চান করে হয়ে গেল মা। এই কুর মরা রে, कुछ न कुछ तो गड़बड़ जरूर है। কাছে দেখি কোন মরা আছিস, একবার ফোন ভেঙে রেখে দিব। না, না। হ্যাঁ, আয় দেখি কোন মরা। মাগে- একবার বলো, দুবার বলো, কিছু বলি না, আমাকে দেখে খালি টিটকারি মারছে। বন্ধু, এই তোর কাপড়টা ঠিক কর সংটা। শালা সাবান নিয়ে আর কাপড় খুলে দিচ্ছে, ও নিজে জানতে পারে না। এবার আমি জল ভরি মা। না না, তুমি যে বললে ওর সখীটা ভালো, এরকম সখী কাপড় খুলে স্নান করছে। আমি আর স্নান করবো না। এই জন্য আমি বালতি করে আমার জল নিয়ে যাও, বাড়িতে স্নান করবি। হ্যালো আছে। স্যার, সাউন্ড বলো। আমি জলটা ভরি। ওই যে দেখো বন্ধু, দুটা বগলা। হ্যাঁ রে বন্ধু, তাই তো তারা জল ভরছে আর গুনগুন করে গান গাইছে। আমরা বগলা? জল ভর সুন্দর ও কন্যা জলে না দাও ঢেউ, হাসি মুখে কও গো কথা, সঙ্গে নাই মোর কেউ। জল ভর সুন্দরী কন্যা জলে না দাও ঢেউ, হাসি মুখে কও গো কথা, সঙ্গে নাই মোর কেউ। হাসি মুখে কও গো কথা, সঙ্গে নাই মোর কেউ।
কোম্পানিতে ঘর আমার কোম্পানিতে বাড়ি নিজের নাম দিল খাই ভয় দিলাম পরিচয় নিজের নাম দিল খাই ভয় দিলাম পরিচয় কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর কি নাম তোমার মাতা পিতা কি নাম তোমার কি নাম তোমার মাতা পিতা কি নাম তোমার শঙ্খপুরে বাড়ি আমার শঙ্খপুরে পিতার নামটি শঙ্খ রাজা সুশীলা পিতার নামটি শঙ্খ রাজা সুশীলা ভাই তুই আমাকে চিনতে পারিস না? সুশীলা চিনবে কি করি? অনেকে ছোটবেলায় গেছিলাম লখাই, তুই যখন জন্মগ্রহণ করেছিলাম সে সময় গেছিলাম চম্পানি নগরে। জানি না এত করে যুবক হয়ে উঠেছিস রানীমা লখাই রে। তুই আমাকে না চিনতে জানতে পেরে অন্যায় বাণী বলেছিস, আমি সব ভুলে গেছি। আপনি ওকে তাই। চিনেন? আপনি নাম ধরে ডাকছেন যে? ছোটবেলায় গেছিলাম, অন্য কেউ নয় দাসী। ওর নাম লক্ষণা। লক্ষণা না, লক্ষিন্দর। লখনা দাঁড়াও সুন্দরী লখাই শোনো, আমি তোর সম্পর্কে কে জানিস না? আমি তোর মামিমা। মামিমা ছি 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 এই স্বপ্ন দেখেছিলে তুমি? বলছো তাই তো বন্ধু, মামি মা তো ওটা আমার কে শাশুড়ি মা। বুঝেছি বন্ধু বুঝেছি। সেই সুন্দরী নিজের রক্ষা করার জন্য বলেছে আমার মামিমা। ভয়ে ভয়ে মামিটা আমি জানি না আমি, তুমি আমার প্রিয় প্রেমী আলিঙ্গন দেহ পর্বতের আড়ে। প্রেমী আলিঙ্গন দেহ পর্বতের আড়ে। হ্যাঁ, তুমি আমাকে স্বপ্ন দিয়েছো সেই নিশি রাতে। তুমি না একটি রাজপুত্র, রাজপুত্র হয়ে মামিমার সঙ্গে কিভাবে কথা বলতে হয় একটি নারীর সঙ্গে, তোমায় এইটুকু তোমার বাবা মা তোমাকে শেখায়নি? হ্যাঁ আমি তুমি রাজপুত্র। যদি আমাকে সুন্দরী বলে উপহাস করো, হ্যাঁ। তোমার জিভ কেটে আমি ছিঁড়ে ফেলে দেবো। সুন্দরী, তুমি যদি না দাও আমাকে প্রেম আলিঙ্গন, আমি জোর করে তোমার কাছ থেকে কেড়ে নেবো। হ্যাঁ ছেড়ে দাও আমার পথ। চলো দাসী, আমরা চাই না এখানে থাকতে। চলো। যাও। ও দেখো গগনায় পারে অধিক হইল বেলা, ননদিনীর মালা। দেখো গগনায় এসো, আমার কাছে এসো। কথা ছাড়া তোরে লেখা, গৃহে যাব ফিরে। দেখো আমার কাছে এসো সুন্দরী, এসো সুন্দরী। হাতে ধরি পায়ে পড়ি লাখাই, মিনতি জানায়। দেখো এসো, আমার মনের বাসনা পূর্ণ করো তুমি। লাখাই হ্যাঁ সুন্দরী, সীতাকে হরণ করেছিল লঙ্কার রাবণ, সেই রাবণ গেছে সেই পাপে জমিনে ভুবন। লাখাই তুই আমার পথ ছেড়ে দিয়ে আমাকে যেতে দে বাবা। যাবে সুন্দরী। ওরে মাথা ছাড়ো
জানি তোমার পথ আমি ছেড়ে দেবো না সহজে। তুমি যদি আমাকে প্রেম আলিঙ্গন না দাও, হ্যাঁ আমি জানি সুন্দরী সেই প্রেম আলিঙ্গন আমি কিভাবে নিব আমি তোমাকে দেখাচ্ছি। না আরে এক বাটুল মারিব সুন্দরী মস্তকের উপরে গো, পাগল করিলি সুন্দরী গো। এক বাটুল মারিব সুন্দরী মস্তকের উপরে গো, পাগল করিলি সুন্দরী গো। বাটুলো মারিয়া তোমার চিত্তপাটি ভাঙি। সুন্দরী শোনো শোনো রে লাখাই বলি যে তোমারে রে ওরে দুষ্ট ভাগতারে আরে গৃহে যাবার সময় লাখাই বলি যায় আমারে রে ওরে দুষ্ট ভাগতারে তুইও বাটুল মারিব সুন্দরী গলার উপরে গো, পাগল করিলি গো। বাটুল মারিয়া তোমার গলবারা ফিরব গো, পাগল করিলি সুন্দরী গো। সুন্দরী দাও আমাকে প্রেম আলিঙ্গন। আরে পায়ে ধরে বলি লাখাই পথ ছেড়ে দেহ রে ওরে দুষ্ট ভাগতারে পথ ছাড়ো রে লাখাই গৃহে যাব ফিরে রে ওরে দুষ্ট ভাগতারে বাটুল মারিব সুন্দরী ফিরব সারি আচল গো ওরে। হ্যাঁ। বাটুল মারিয়া তোমার ফিরব সারির আচল গো, পাগল করিলি সুন্দরী গো। শোনো শোনো রে লাখাই বলি যে তোমারে রে ওরে দুষ্ট ভাগতারে আমার কাছে এসো। আরে পথ ছাড়ো রে লাখাই গৃহে যাব ফিরে রে ওরে দুষ্ট ভাগতারে চার বাটুল মারিব সুন্দরী ভাঙব কাঠের কলস রে, পাগল করিলি সুন্দরী রে। সুন্দরী আমার কথা ছেড়ে দাও তুমি। না আমার কথা ছেড়ে দাও সুন্দরী এই মালিক দেবে না আমাকে। আমি যাওয়ার
কাবু দিচ্ছিস তাই না? রানীমা ওই ছুরাটা যখন আমাকে তলে ফেলেছে আমাকে মজাই লাগছিল। ছি 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 ছি। দাসী রে, আপনাকে ভালো লাগেনি? তোকে জলে ডুবিয়ে মারবো। রানীমা কি বলবো, ওই ছুরাটা আমার পছন্দ লেগেছে। রানীমা ওই যদি আমাকে বিয়ে না করে, যেভাবে আমাকে পাউরুটি সাদা কইরেছে, আমাকে কেউ আর বিয়ে করবে? আপনি বলেন ওর সঙ্গে তোর বিয়ে দেব। দিবেন তো? समझ रहे हो কেমনি করে বিয়ে হবে? समझ रहे हो आप তাহলে আমি কি করব? আমি যে নিরুপায় দাসী, দাসী রে, আমার ভাগনা ঠাকুর হয়ে আমার সঙ্গে যে ব্যবহার করেছে, আমি মুখ দেখাবার যোগ্যতা নই। কেন? আমি কি করে আমার শান্তপুর রাজ্যে মুখ দেখাবো? রানীমা আমি আমার প্রাণ বিসর্জন করবো এই সাগরে যাবো। এইভাবে বলবেন না। দাসী, আপনার কিছু হয়ে গেলে আমরা কি করব? এইভাবে নাই করে চলেন আমরা রাজপ্রাসাদে বিচার চাইবো। উচিত বিচার চাইবো আমরা। চলেন। ঠিকই বলেছিস। নারী দুর্গা, নারী লক্ষ্মী, নারী কালী, তাদের শক্তিতে এই পৃথিবী বেঁচে রয়েছে দানবকে বধ করে দিয়ে। নারীদের শক্তি কম নয়, তবে নিজেকে দুর্বল হতে গেলেই দুর্বল হয়ে যাবে। চলো দাসী, কিভাবে ছেলেকে জন্ম দিয়ে শিক্ষা দিয়েছে, রাজপ্রাসাদে গিয়ে চম্পলা নগরে উচিত বিচার চাইবো তার মাতা পিতার কাছে। এসো দাসী। চালে ঢুকবো, ধান নিয়ে বের হবো।